আশ্বিন কি তাহলে রাজনীতির শিকার বন্ধুরা? তাকে কি জোর জবরদস্তি করে এই হুট করে বর্ডার গাভাস্কার ট্রফির মাঝখানে ভারতীয় ম্যানেজমেন্ট তাড়িয়ে দিল বা অবসর নিতে বাধ্য করলো? গতকাল তৃতীয় টেস্ট ম্যাচ, বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ, ব্রিসবেন টেস্ট ম্যাচ ড্র হওয়ার পরে হুট করে আশ্বিনের এই অবসর গোটা ভারতীয় ক্রিকেট ফ্যানদের কিন্তু মর্মাহত করেছে। বিশেষ করে আমিও কিন্তু অবাক হয়েছি। সবার মনে একটাই প্রশ্ন যে হুট করে কেন ম্যাচ সিরিজেই আশ্বিন অবসর নিল? তাহলে কি ম্যানেজমেন্ট তাকে বাধ্য করেছিল? আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সত্যতাটা জানবো বন্ধুরা, যে আশ্বিন অবসর নিয়েছে তার নিজের ইচ্ছাকৃতভাবে না ম্যানেজমেন্ট তাকে জোর করেছে। দেখো, আশ্বিনের বয়স এখন 38, নিজের ক্রিকেট কেরিয়ারের একেবারে শেষ সময়ে কিন্তু চলে এসেছে। ইতিমধ্যেই বন্ধুরা 106টা টেস্ট ম্যাচ খেলেছে ভারতের হয়ে, সেখানে 537টা উইকেট নিয়েছে। অনিল কুম্বলের পরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার হচ্ছে আশ্বিন ভারতের। ওয়ান অফ দ্য লেজেন্ড স্পিনারদের মধ্যে গোটা বিশ্বের মধ্যে পড়ে। মুথিয়া মুরলীধরন, শেনওয়ান, অনিল কুম্বলের পরে চতুর্থ হায়েস্ট উইকেট টেকার কিন্তু এই আশ্বিন। তাহলে হুট করে কেন মাঝপথে আশ্বিন অবসর নিল? দেখো, তার বয়স 38। এরপরে ভারতীয় টিম 2025 সালে এই বর্ডার গাভাস্কার ট্রফির যে ম্যাচটা লাস্ট টেস্টটার পরে ভারতীয় টিম কিন্তু দীর্ঘ বেশ সময়, মানে 5-6 মাস পরে সেই জুন জুলাইতে গিয়ে ইংল্যান্ডে যাবে আবার টেস্ট সিরিজ খেলতে। যেহেতু আশ্বিনের বয়স আগামী বছরে 39 হয়ে যাবে, আর যেহেতু ইংল্যান্ডের টেস্ট খেলা, যেখানে বিদেশের মাটিতে আশ্বিন তেমন করে ভারতীয় দলে সুযোগ পায় না, শুধুমাত্র উপমহাদেশে সে সুযোগ পায় বা বাইরের কান্ট্রিতে খেলা হলে সে সুযোগ পায় না, আর তার বয়স 39 হয়ে যাবে, সেহেতু কিন্তু সম্পূর্ণ আশ্বিন নিজের সিদ্ধান্তে অবসর নিয়েছে। আগামী ভবিষ্যতের প্রজন্মকে মাথায় রেখে ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারদের সুযোগ করিয়ে দেওয়ার জন্য আশ্বিন কিন্তু এই বিগ বোল্ড ডিসিশনটা নিল আর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করলো। আমরা জানি যে সে সাদা বলের ক্রিকেট খেলতো না, শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলতো। আর টেস্ট ক্রিকেট যেহেতু 2025 সালে দীর্ঘ সময় ধরে ভারতের মাটিতে হবে না, সেহেতু কিন্তু আশ্বিন এই সিদ্ধান্তটা নিল। সে কিন্তু প্রথম টেস্ট ম্যাচে অবসরের ঘোষণা দিয়ে দিত পার্থ টেস্ট ম্যাচে, কিন্তু রোহিত শর্মার রিকোয়েস্টে সে কিন্তু এই তৃতীয় টেস্ট পর্যন্ত এসেছিল বন্ধুরা। এমনকি বিরাট কোহলিও কিন্তু কালকে জানতো না যে আশ্বিন রিটায়ার হয়ে যাবে। হুট করে যখন ড্রেসিং রুমে বিরাট কোহলির সাথে আশ্বিনের কথা হয়, তখন বিরাট কোহলিও ইমোশন হয়ে পড়ে, গোটা ম্যানেজমেন্ট কিন্তু ইমোশন হয়ে পড়ে। সুতরাং তার অবসরে ম্যানেজমেন্ট কখনোই কিন্তু জোর জবরদস্তি তাকে করেনি। আশ্বিনের মতো লেজেন্ড খেলোয়াড় সে অবসর নিয়েছে নিজের ইচ্ছাকৃতভাবেই, ম্যানেজমেন্টের এতে কোনো হাত নেই বন্ধুরা। এই লেজেন্ড খেলোয়াড়কে সবাই মনে রাখবে, আমরা তো মনে রাখবো। উপমহাদেশের বহু ম্যাচ আমাদেরকে জিতিয়েছে, বহু ম্যাচ কিন্তু আমাদের জিতিয়েছে, এর অনেক রেকর্ডও আছে। বিশেষ করে আশ্বিনের 2013 সালে সেই চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ওভারের কখনোই ভুলবো না বন্ধুরা। আমাদের সাথে কিন্তু জড়িয়ে আছে সেই ফাইনাল ওভারটা। আশ্বিন ভারতের হয়ে বন্ধুরা 287টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যেখানে 765টা কিন্তু সে মোট উইকেট পেয়েছে। 106টা টেস্ট ম্যাচে 537টা উইকেট, 116টা ওয়ানডে ম্যাচে 156টা উইকেট, আর 65টা আন্তর্জাতিক টি20 ম্যাচে 72টা উইকেট। আর এর সাথে সাথেই কিন্তু 3500 টেস্ট রানও কিন্তু সে করেছে। এই লেজেন্ডকে তোমরা কেমনভাবে মনে রাখবে, বা আশ্বিনের সবথেকে ইম্পর্ট্যান্ট মুহূর্ত তোমাদের কাছে কোনটা বন্ধুরা? আমার কাছে কিন্তু বন্ধুরা সেই 2013 সালের ফাইনাল ওভার, যে ফাইনাল ওভারের কারণেই আমরা কিন্তু টুর্নামেন্টটা জিতেছিলাম। বন্ধুরা, আশ্বিনের এই অবসরকে তোমরা কেমন করে দেখো, আর তোমাদের সবথেকে আশ্বিনের ভালো ক্রিকেটিং মেমোরি কোনটা অবশ্যই কমেন্ট করবে, মতামত অবশ্যই জানাবে। আবারও বলে রাখি, আশ্বিন ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎকে মাথায় রেখে নিজের ইচ্ছাকৃতভাবে অবসর নিয়েছে ক্রিকেট থেকে, কোনো ম্যানেজমেন্ট তাকে জোর করেনি।